জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম তুবা। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের পতন নিশ্চিত, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। গাজায় চালু থাকা কয়েকটি হাসপাতালের কাছে হামলা, নিহত 19। 4 সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট উধাও। 1 কাপ কফির দাম ৮২,৮৫৪ টাকা। এবার বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের পতন নিশ্চিত, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত। ইসরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন। আল মানারের এক প্রতিবেদনে জানা যায়, শেখ নাইম কাশেম তার ভাষণে বলেন, পেজার হত্যাযজ্ঞে আহতরা পথ প্রদর্শক, আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্য চিরন্তন জীবনের প্রতীক। আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আহত অবস্থা থেকে সেরে উঠেছেন, এটাই সর্বোচ্চ বিজয়। আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন। হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করেন, শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন। শেখ কাশেম বলেন, আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে। তিনি আরও বলেন, আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে ইসরায়েলের পতন হবে, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত। তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবেলা করবে, 2 মহামান্বিত গন্তব্যের পথে, জয় অথবা শাহাদত, আর এটাই চিরন্তন বিজয়। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বুধবার 17 সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম আল মায়াদিন ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার বিকেলে ইয়েমেনি ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ভূখণ্ডের ইসরায়েলের দিকে। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 2টি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিল। এ হামলায় অধিকৃত জাফায় একটি সংবেদনশীল স্থাপনা ও দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনির আল রাশরাশ আইলাত এলাকায় রামন বিমানবন্দরে আঘাত হানা হয়। ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র আক্রমণ শুরু করেছে। এখনও চালু থাকা অল্প কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণে বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 83 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল শিফা ও আল আহলি হাসপাতালের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা ক্ষুধার্ত, অসুস্থ এবং আহত মানুষদের জন্য শেষ ভরসার জায়গা ছিল। আল শিফার বাইরে কমপক্ষে 15 জন নিহত হন এবং আল আহলির কাছে পৃথক হামলায় মারা যান আরও 4 জন। হামাস এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে। হামাস বলেছে, জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের একদিনেরও কম সময় হয়েছে যখন ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তারা আরও বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবাধ্যতা এবং স্পষ্ট অবজ্ঞার একটি স্পর্শ বার্তা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে 4টি সংগঠনকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সংগঠনগুলো আগে থেকেই ইরানি সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিসেবে পরিচিত। বুধবার 17 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এসব সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে তারা মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এবার সেসব প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে তাদের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় যুক্ত করা হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী 4টি সংগঠন হল হারাকাত আল নুজাবা, কাতায়েব সাইদ আল শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল আউফিয়া ও কাতায়েব আল ইমাম আলী। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই 4 গোষ্ঠী আগেও বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল। এর মধ্যে কাতায়েব সাইদ আল শুহাদা 2023 সালেও একই তালিকায় ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান সমর্থিত এই মিলিশিয়া গোষ্ঠীগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্যবস্তু করেছে। তারা একাধিকবার বাগদাদের মার্কিন দূতাবাসে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। মিশরের কায়রোতে অবস্থিত একটি জাদুঘর থেকে ফেরাউনের একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে।
প্রায় 3000 বছর পুরনো এই অলঙ্কারটি ফেরাউন আমেনমপের ছিল। ল্যাপিস লাজুলি পাথরে অলঙ্কৃত এই ব্রেসলেটটিকে সর্বশেষ জাদুঘরের পুনর্বিকিরণ ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। খবর বিবিসির। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজের খবরটি আইন শৃঙ্খলা বাহিনী এবং জন অভিযোগ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, সমুদ্র বন্দর, স্থলবন্দরের কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে যাতে পাচারের চেষ্টা রোধ করা যায়। জাদুঘরের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্রেসলেটের ছবি ঘুরছে সেটি আসলে প্রদর্শনীর জন্য অন্য ব্রেসলেট। নিখোঁজ হওয়া ব্রেসলেটটি নয়। ঐতিহাসিকদের মতে ব্রেসলেটটির মালিক ছিলেন আমেনমপে। খ্রিস্টপূর্ব 1076 থেকে 723 সালের মধ্যে মিশরের 21তম রাজবংশের শাসক ছিলেন তিনি। তাকে প্রথমে সাধারণ কক্ষে দাফন করা হলেও পরবর্তী সময়ে শক্তিশালী শাসক প্রথম পশুসেনেসের পাশে দ্বিতীয়বারের মতো দাফন করা হয়। তার সমাধি 1940 সালে আবিষ্কৃত হয়। সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। এ ব্র্যান্ডের প্রতি কাপ কফির দাম নেওয়া হচ্ছে 2500 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 82,854 টাকা। রস্টার্স ক্যাফে গত সপ্তাহে দুবাইয়ের কেন্দ্রস্থলে তাদের আউটলেটে এই কফি বিক্রি শুরু করেছে। খবর খালিজ টাইমসের। রোস্টার্স ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও কনস্টান্টিন হারবুজ বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি আমাদের কর্মীদের নিষ্ঠার জন্য সম্ভব হয়েছে। ব্যতিক্রমী কফি অভিজ্ঞতার গন্তব্য হিসেবে দুবাইয়ের ক্রমবর্ধমান খ্যাতিকে তুলে ধরে। এই ক্যাফেটি তাদের বিভিন্ন আউটলেটে আরও বেশ কিছু উচ্চমানের পানীয় পরিবেশন করে। তাদের মেনুর মধ্যে রয়েছে 110 দিরহাম বাংলাদেশি মুদ্রায় 3645 টাকা মূল্যের জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি এবং 75 দিরহাম বাংলাদেশি মুদ্রায় 2486 টাকা মূল্যের গোল্ড ক্যাপুচিনো। তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করে, যার মধ্যে 150 গ্রামের দাম পড়ে 350 দিরহাম বাংলাদেশি মুদ্রায় 11,599 টাকা। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।